আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, বোনেরা আমার, সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং সবার প্রতি ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আজ গণতন্ত্রের নাম দিয়ে ইসলামকে কীভাবে ধ্বংস করা হচ্ছে, যে আমেরিকা, ইউরোপ এবং বিভিন্ন বেধর্মী রাষ্ট্ররা আজ পৃথিবীর মাথা, যেমন রাশিয়া, চীন, আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে ইউরোপ কান্ট্রি, তারপরে ইসরায়েল সমর্থিত যেসব দেশ, ভারত, তারপরে আরও যেসব দেশ, জাপান, এরা সব বিশ্বের মাথা হয়ে রয়েছে যে বেধর্মী হিসাবে। আর মুসলমানরা তাদের পায়ের তলায় পিষে মারা যাচ্ছে। কেন যাচ্ছে? মুসলমানরা তো পৃথিবীতে 200 কোটি, কেন তারা এই জুলুমকে মেনে নিল? কারণ মুসলমানের মধ্যে আজ কোরআন নেই, দিন নেই, রাসূলের আদর্শ নেই এবং এক আল্লাহ তাআলার ভালোবাসা এবং দয়া নেই। মুসলমানেদের আজ আল্লাহর চাইতে বেশি বিশ্বাস করে আমেরিকাকে, টাকাকে, অর্থকে, নারীদেরকে এবং নিজের পরিবারকে ভালোবাসে। তারা আল্লাহর চাইতে ভালোবাসে টাকা, নিজেদের পরিবার এবং নিজেকে। এজন্য তারা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ছে। এই যে আজ পৃথিবী, আজ 2025 সাল, আর সম্ভবত 2025 সালের 11 মাসের 14 তারিখ, 11 মাসের 14 তারিখ 2025 সালে। আজ আপনারা পৃথিবীর কি অবস্থা তাই বলেন। আজ বাংলাদেশ সহ আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে যেখানে সেখানে মেয়েরা ধর্ষিত হচ্ছে এবং সেই ধর্ষিতকে সমর্থন দিচ্ছে এই গণতন্ত্রের আইন। কিভাবে দিচ্ছে? যে একটি নারী এবং পুরুষ উভয়ে যদি মিলনে এবং সেই কি যেন বলে, উভয়ের জন্য সহবাসে যদি ইচ্ছা পোষণ করে তাহলে সহবাস করা যাবে, এটা আইনত কোনো বাধা নেই। এবং তারা ইসলামকে ধ্বংস করছে। আজ যখন আমার মুসলমানেরা নামাজ পড়তে যায়, দিন প্রচার করতে চায়, তারা যখন ইসলামের কথা বলে, খেলাফতের কথা বলে, তাদেরকে তখন জঙ্গি ট্যাগ দিয়ে, তাদের হাতে অস্ত্র ধরিয়ে, তাদের মা বোন এবং ভাইদেরকেও অত্যাচার করে, তাদেরকে জেল জুলুম এবং খুন করে, গুম করে, তাদেরকে হত্যা করে আজ দমিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এক মুসলমান আর এক মুসলমানের কোনো খবরই রাখছি না। আমরা টাকার পিছনে ছুটছি, অর্থের পিছনে ছুটছি। আজ এই পৃথিবীর ক্লান্তি লগ্নে ইসলামের যে অবস্থা, বিশ্বাস করেন যে ধর্ম, আমাদের পৃথিবীতে বিশ্বাস ধর্ম আছে 4টি ধর্ম সবথেকে বড়। এক হচ্ছে ইসলাম, 2 হচ্ছে খ্রিস্টান, 3 হচ্ছে হিন্দু, তারপর হচ্ছে বৌদ্ধ। পৃথিবীর মধ্যে 4টি ধর্ম বড়। আরও অনেক বেধর্মী ধর্ম আছে, কিন্তু বিভিন্ন ধর্মের দাওয়াতি কাজ করতে গেলে এবং ধর্মের পথে আসার জন্য বক্তব্য দিতে গেলে তাদের কোনো বাধা হয় না। তারা যদি উগ্র কথাও বলে, খ্রিস্টানদের পোপ যদি উগ্র কথা বলে, হিন্দুদের যদি পুরোহিতরা যদি উগ্র কথা বলে এবং বৌদ্ধদের যদি যে ধর্ম পুরোহিত সে যদি উগ্র কথা বলে, তাদের কোনো জেল হয় না, জুলুম হয় না, তারা জঙ্গি হয় না, তারা সন্ত্রাসী হয় না। কিন্তু আমার মুসলমান ভাইরা যখন কোরআনের পথে ডাক দেয়, ইসলামের পথে ডাক দেয়, এক আল্লাহর পথে ডাক দেয়, তখন তারা জঙ্গি হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, ধর্ষণকারী হয়ে যায়। আজ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন যেসব দেশ মুসলিম কান্ট্রি আছে এবং যেসব দেশে ইসলাম আছে সেসব দেশে তারা স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে। কেন? এই যে আমেরিকা পৃথিবীতে মোড়ল এবং মাতব্বর হিসেবে গ্রহণ করার পরে যে শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে এবং যে স্কুল দিয়েছে, হাসপাতাল দিয়েছে, কেন দিয়েছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা কেন দিয়েছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক, খাদ্যর মধ্যে দিয়েছে ভেজাল আমেরিকা, এটা বাস্তব। মুসলমানের সন্তানেরা, মুসলমানের মানে স্বামী স্ত্রী
যে পরিবার, তারা যখন স্বামী স্ত্রী যখন সন্তান নেবে, দুইটার বেশি সন্তান নিতে পারবে না। তারা বাধ্যতামূলক এ আইন করে দিয়েছে বিভিন্ন রাষ্ট্রে। এবং স্বামী স্ত্রী দুইটার বেশি সন্তান নিলে, তিনটা অথবা চারটা নিলে তাদেরকে বিভিন্ন টিকার নামে তাদেরকে বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটা আমেরিকা চক্রান্ত করছে। এটা আমরা প্রমাণ পেয়েছি এবং এখনো প্রমাণ আমরা পেয়েছি এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। 2, বস্ত্র তারা কি দিয়েছে, তারা বস্ত্র বিষয়ে আমাদের কি দিয়েছে। আমাদের বস্ত্র আমরা নিজের টাকায় কিনি, আমাদের খাদ্য আমরা নিজের টাকায় কিনি, কিন্তু তারা বস্ত্র শিল্পকে পুরোপুরি তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে যাতে আমরা মুসলমানের পথ থেকে কাফেরের পথে যাই এবং এক আল্লাহর পথ থেকে ফিরে এসে, রাসূলের আদর্শের পথ থেকে ফিরে এসে, মা ফাতেমার পথ থেকে ফিরে এসে, মা খাদিজার পথ থেকে ফিরে এসে, মা আয়েশার পথ থেকে ফিরে এসে আমরা যেন ইসলামকে না মেনে শয়তানকে মানি। সেজন্য তারা সিনেমা, টিভি চ্যানেল এবং বিভিন্ন প্রচারণা, যত পেপার পত্রিকা যা আছে, সেখানে তারা পোশাকের কি ছবি দিচ্ছে, সেখানে তারা নগ্নতাকে প্রকাশ করছে। কেন করছে? এই নগ্নতাকে প্রকাশ করলে তরুণ প্রজন্ম, যারা একটা শিশু জন্ম নেবে, তারা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন তারা এইসব দেখতে এবং শিখতে বড় হবে। এবার এইসব যখন শিখবে, তখন এরকম তাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগবে যে খারাপ কাজ করার জন্য। এই জন্য ইসলামে আইন আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু অনেক বাবা মা বিয়ে দিতে চান না, যে সন্তান আগে নিজের পায়ে দাঁড়াক, যা চাকরি বাকরি করুক, মেয়েটা পড়াশোনা করুক, একটু শিক্ষিত হোক, তারপরে ওরা নিজেরাই ভালো ছেলে বেছে, যে ছেলে অথবা ভালো মেয়ে বেছে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে। কিন্তু কখনো এইভাবে সুখ আসে না। ইসলামের বাইরে আল্লাহ কি বলেছেন? যে ইসলামের বাইরে গিয়ে কাজ করে তার ভিতরে কোনোদিন সুখ আসে না, শান্তি আসে না, তার ইহকালেও শাস্তি, পরকালেও শাস্তি। আপনি যদি আজ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দিক তাকান, কোনো নারী নিরাপদ নয়, কোনো নারী নিরাপদ নয়। ছেলেদের মধ্যে বলবো যে অনেকে ভালো রয়েছে, কেন সব ছেলেরা খারাপ কাজ করতে চায় না, কিন্তু মেয়েদের মধ্যে 99% নারীরা আজ ধর্ষণের শিকার হচ্ছে। এই প্রেম, প্রীতি এবং খারাপ কাজের মাধ্যমে তারা এই ধর্ষণের শিকার হচ্ছেন। এই ধর্ষণের শিকার হয়ে তারা কি সন্তান জন্ম দিচ্ছেন? জারজ সন্তান। ইসলামের আইনে রয়েছে যে জারজ সন্তান কখনো ইসলামের পক্ষে আসে না। সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন ইসলামের বিরোধিতা করবে। যে জারজ সন্তানের বাবা মা অবৈধভাবে যে সন্তান জন্ম দিয়েছে, তাদের কি ফল ভোগ করতে হবে না? এবং তাদের যে বাবা মা যে তাদের সন্তানদের এখন খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাদের কি দায়বদ্ধ নেই? এই সমাজের নেই? এ রাষ্ট্রের নেই? এজন্য আমাদের কি করতে হবে? ইসলামের পথে ফিরে আসতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, কোরআন পড়তে হবে, দ্বীনের পথে আসতে হবে, বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার আইন, যেসব আইন আমাদের কোরআনে দিয়েছেন, রাসূল যেগুলোকে বাস্তবায়ন করেছেন এবং মেনে চলেছেন, মহান আল্লাহ তাআলার আইনকে সব মেনেছেন এবং চলেছেন, সেইগুলোকে আমাদের মানতে হবে। না মানলে আমরা পরকালে তো শান্তি পাবো না এবং এই দুনিয়াটাও আমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের মতো মনে হবে। হাজার অর্থকড়ি থাকলেও, হাজার জিনিসপত্র থাকলেও, হাজার লোক লস্কর থাকলেও মনে হবে যে না, আমি ভালো নেই। এই জন্য আমাদেরকে কোরআন, ইসলাম, দ্বীন, হকের পথে ফিরে আসতে হবে, প্রত্যেকে ইসলাম মানতে হবে। এখন যে মোবাইল ফোনের মধ্যে বেশিরভাগ অ্যাপ আমেরিকা, ইউরোপ এবং চায়নাদের তৈরি, এবং জাপানেরও কিছু আছে, তাও আমেরিকা কিনে নেয়। তো এইসব অ্যাপে কি কোনো ভালো শিক্ষা দেয়? এসব এই যে ইউটিউব, ফেসবুক, গুগল, এরা কি বলে যে তোমরা আল্লাহর পথে এসো, দ্বীনের পথে এসো, কোরআনের পথে এসো? কেউ কি বলে যে তুমি একটা গাছ লাগাও, তুমি এই সমাজকে ভালো করো, তুমি নামাজের পথে ডাকো? বলে না। সে জায়গায় নগ্নতাকে প্রমোট করছে। সেখানে আল্লাহর পথ থেকে ফিরিয়ে যাতে মানুষ নামাজ কাজা হয়ে যায়, ইবাদত না করতে পারে, সবসময় এই অ্যাপসকে দেখে। সেই ক্যাসিনো সিস্টেমে এই অ্যাপসগুলো তৈরি করা। তা আমরা কি করব? আমরা অনেকেই মুসলমান যারা আছি, যারা প্রোগ্রামার হয়েছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছি, কোডিং জানি,
তারা কিন্তু একটা অ্যাপ বানিয়ে এরকম ইউটিউবের মতো বানিয়ে প্ল্যাটফর্মে সেখানে মানুষের ভিডিও স্বাধীনতা দিতে পারি, কিন্তু নগ্নতা, খারাপ ভিডিও এবং অশ্লীলতা, খুন খারাপি, ছিনতাই, চুরি, ডাকাতি এসব ভিডিওকে কেউ যাতে না ছাড়তে পারে সেজন্য আমরা সে কোডিং করে প্রসেস করতে পারি। কিন্তু কয়জন করে? একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা দিনকে ইসলামের পথে আনার জন্য এক নেতাই প্রয়োজন, যেমনটি ছিলেন আমার নবী। এবং আমার নবীর যে 10 বছর মদিনায় শাসন, সে শাসনে মুসলিম থেকে ইহুদি, ইহুদি থেকে খ্রিস্টান কেউ কষ্টে ছিল না, সকলেই শান্তিতে ছিল। কারণ আমার নবী কাউকে ক্ষতি করেনি, সকলকেই ইসলাম কোরআন দিনের পথে ডেকেছে। যেই দিন, যেই ইসলাম, যেই কোরআনকে পড়লে, মানলে, জানলে শান্তির ছায়া বয়ে যায়, মহান আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এ জমিনে, সেই পথে ডেকেছেন। আজ আমরা সেই পথে নেই। খাদ্য বস্ত্র গেল, এবার বাসস্থান। বাসস্থান কিভাবে দিয়েছে আমাদের? যে হচ্ছে আমেরিকার আইনে, আমেরিকান ল, ভাইয়ের সাথে ভাইয়ের দণ্ড, চাচার সাথে ভাইয়ের দণ্ড, তারা ঘুষ প্রচলনা করেছে। আচ্ছা, আমেরিকা যদি চাইতো, আমেরিকা তো বিশ্বের ক্ষমতাধর, তারা কি ঘুষ বন্ধ করতে পারতো না? কেন করে না? কারণ জানে ঘুষ যদি বন্ধ না করি তাহলে আমাদের দখলদারি এবং মুসলমানদের ধ্বংস করা যাবে না। এজন্য আজ মুসলমানের ছেলে ঘুষ ঘুষ দেয় এবং সে ব্যাংকে সুদ খায়। তারা আজ ব্যাংকগুলো দেখুন সুদের কারখানা। আমি যদি একটা কথা বলি যে এর বাস্তব প্রমাণ পাবেন, বেশ্যাপাড়া বা মাগি পাড়ায় গেলে যে গুনাহ হয়, একটা ব্যাংকে গেলেও বলো সেই গুনাহ হয়, তার সাথে বড় গুনাহ হয়। যদি বলেন কিরাম করে, সুদ খাওয়া সব থেকে নিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো, তাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো। যে যুদ্ধে টিকতে পারেনি ফেরাউন, পারেনি নমরুদ, পারেনি আব্রাহা পারেনি।